আসসালামু আলাইকুম। তো নামাজ পড়ে মাত্র উঠলাম। তো আমার একটা চিন্তা যে এই মানুষটা এখানে নামাজ পড়ে, আমরা প্রত্যেকে কিন্তু নামাজ পড়ি। কাবলার দিকে হয়ে পশ্চিম দিকে নামাজ পড়ি। নামাজ পড়ার পরে আমরা কি করি? উনি নামাজের সময় যে এলোমেলো হয়, হ্যাঁ হইতে পারে। নামাজ যেটা হইতে পারে আমি মানি। কিন্তু তারপরে আমাদের প্র্যাকটিস করতে হবে, নামাজ পড়তে হবে। কিন্তু নামাজ পড়েও মানুষে কিভাবে এই খারাপ কাজে লিপ্ত হয়? মানুষের সাথে খারাপ ব্যবহার, মানুষের মানুষে ঘুষ খায়, মানুষ সুদ খায়। সে একবারও চিন্তা করে না, আমি নামাজ পড়ে যে সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, মানুষের অন্যায় কাজে লিপ্ত হইতাছি, তাহলে কি আমার নামাজ হইতাছে? যারা নামাজ পড়ে এই সব কাজে লিপ্ত আছে বা জড়িত আছে, আমি মনে করি তাদের নামাজ হয় না। তাদের নামাজ হয় না। আপনারা একটু ওই যে ঘুষ খাইতেছেন, মানুষকে মারতাছেন, মানুষের আইল কাইটে নামাইতেছেন, বোনের সম্পদ ভাগ দিতেছেন না, এই যে কাজগুলো করতেছেন, এটা আপনার দায়িত্ব কি? বোনের সম্পদ পাবো, আপনি ডাইকে নিয়ে দেওয়ার দরকার। আপনি ঘুষ খাইতেছেন, ঘুষ থেকে বেরিয়ে আসেন। ছেলে মেয়েকে মানুষ করতেছে, কি লাভ? চোখটা বন্ধ করেন, দুনিয়াদারি সব শেষ। এই যে মানুষকে মাইরে কাইটে মানুষের সম্পদ আত্মসাৎ করলেন, কি লাভ আছে? চোখ বন্ধ করেন, শুধু সাদা একটা কাপড় যাবো আপনার সাথে, আর কিচ্ছু যাব না। আত্মীয় স্বজন করতেছেন, আত্মীয় স্বজন শুধু মরার দিন আপনার কাছে একটু আসবে, এসে দেখেই যার যার মতন চলে যাবে। আপনি ছেলে মেয়ে বউ বাচ্চা শুধু কবর পর্যন্ত যাবে। কবরে নামানো পরে হয়তো 2 দিন 3 দিন 1 সপ্তাহ বা 2 মাস কান্নাকাটি করবে, বাস আপনি ভুলে যাবে। আপনি যে পরিচয় আইছেন, কি পরিচয় আছেন? কোনো পরিচয় নাই। এখন হয়তো আমার পরিচয় আছে, আমার নাম সুজন, বাপের নাম আছে, সব আছে। আপনার এক সময় এই পরিচয় থাকবে না, এটাই বাস্তব। তো মানুষের মৃত্যু কথা সবসময় মনে রাখতে হবে। তাহলে হয়তো এই দুনিয়া কিচ্ছু না। দুনিয়া হইলো আপনার একটা ক্ষণস্থায়ী জিন্দেগি। এই জিন্দিগি কথা বাদ দেন, আল্লাহর পথে আমরা সবাই চলি এবং আল্লাহর কথা মানি। তাহলে আমাদের এই জগতে শান্তি এবং পরজগতে শান্তি।